কয়েকদিন আগে একটা ডিবেট গেল, আপনারা দেখছেন। সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটূক্তি করেছে। এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসা শিক্ষা এমন কোন পণ্ডিত ব্যক্তি নয়। দু একজন তাদের নামই আমি বলতে চাই না, যে এরা ডেভিড করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না, উপযুক্ত কোনো আলেম না। তাদের সাথে কথা বলতে যে সে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চোখে হেয় চোখে কথা বলেছে, যেটা আমাদের হৃদয়ে লেগেছে। আমি ভালো করে বলতে চাই, শুনেন। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আমরা পরিষ্কার বলি, এদেশে জাগতিক শিক্ষারও দরকার, দ্বীনি শিক্ষারও দরকার। স্কুল কলেজেরও প্রয়োজন, মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন। দুটোটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন। কারণ মাদ্রাসা থেকে হাফেজ, আলেম, মুহাদ্দিস তৈরি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয় না। একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ারেরও দরকার। কলেজ, ইউনিভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয়, কিন্তু একজন মুহাদ্দিস, মুফতি, হাফেজ কোরআন তৈরি হয় না। অতএব একটা দেশ আর জাতির জন্য দুটোটা শিক্ষারই প্রয়োজন। এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি। যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকব যে জাগতিক শিক্ষার চেয়েও দ্বীনি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি। কেন? কারণ হলো জাগতিক শিক্ষায়, স্কুল, কলেজ, ভার্সিটি, এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয়, কিভাবে উন্নতি লাভ করতে হয়, কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয়, সব শিখায়। কিন্তু মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায়। ঠিক কিনা জোরে বলেন? ডাক্তার হইলেই মানুষ হয় না, প্রফেসর হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয়, কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয়। এটা আমি মৌলবীর কথা নয়, এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা। এই কথাটা আমার আল্লাহ, এই কথাটা তোমার মালিকের, এই কথাটা আসমান জমিনের মালিকের, যিনি পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন,